আসসালামু আলাইকুম। রসমালাইয়ের স্টোরি শেয়ার করার পরে অনেক আপুরাই আমার কাছে রেসিপি চেয়েছেন আর এটার ভিডিও ক্লিপ নিয়েছে কিনা এটা শেয়ার করতে বলেছেন। আসলে আমি এটার তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ডিটেলসে ভিডিও নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি 2 কেজি দুধের ছানা বানিয়ে নিয়েছি। রসমালাইয়ের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে ছানা কাটা। আপনার ছানাটা যদি পারফেক্ট হয় অবশ্যই আপনার রসমালাইটা পারফেক্ট হবে। আমি নেক্সট টাইম একটা ভিডিওতে একদম পারফেক্ট ছানা কীভাবে মেক করতে হয় এটা আপনাদের দেখিয়ে দেব। আর এখানে আমি 1.5 কাপের মতো চিনি নিয়ে এখানে 5 কাপের মতো পানি দিয়ে তারপরে এই ছোট ছোট রসগোল্লাগুলো একদম 35 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখানে একটু পানি বেশি করেই দিতে হয়। আর এই যে মালাইটা বানিয়ে নিয়েছি এটা আমি 2 কেজি দুধকে জাল করে ঘন করে মালাই বানিয়ে নিয়েছি। রসমালাই পছন্দ করে না এমন ব্যক্তি হয়তো পাওয়া মুশকিল। আর ওইটা যদি হয় হোমমেড তাহলে তো কোনো কথাই নেই। আপনারা বাসায় অল্প কিছু টাকা খরচ করে কিন্তু এত মজাদার রসমালাই বানিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু আমার টোটাল মোট 4 কেজির মতো দুধ লাগছে, কিন্তু এখানে প্রায় 1.5 কেজির প্লাস রসমালাই হয়েছে। আমি আমার বাচ্চাদের কখনোই বাজারের রসমালাইটা তেমন একটা কিনে খাওয়াই না। আমি সবসময় চেষ্টা করি বাসায় এই হোমমেড রসমালাইটা বানানোর। আর আপনারা যারা একদমই পারেন না বা বানাতে ভয় পান আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি একদম ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখছেন অনেক বাদাম দিয়েছি আমি রসমালাইয়ের সাথে। আমি সবসময় বাদাম দিই, এতে আমার বাদামের টেস্টটা অনেক ভালো লাগে। আর মালাইটা দেখতেছেন এখন পাতলা, কিন্তু যখন ফ্রিজে রাখবো এই মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে, কারণ এই মালাইটা আমি অনেকক্ষণ জাল দিয়ে তারপরে ঘন করেছি। আর এটা যদি প্রথমেই অনেক হার্ড করে ফেলি তখন কিন্তু ফ্রিজে যখন রাখবো তখন কিন্তু মালাইটা একদম দইয়ের মতো হয়ে যাবে। তো এখানে আমি আরও ভরপুর বাদাম দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।